আমি বুঝতেছি আবেগটা যে হুজুর আপনি বলতেই থাকেন, আমরা শুনতেই থাকবো। এখানে সবাই মনের কথা এটা, হুজুর আপনি বলতেই থাকেন, রাত ফজরে আজান দিলেও আমরা নামাজ পড়ে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এরপরও মহল্লার মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ থাকে, অনেক মাজুর ব্যক্তি থাকে, তাদের দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে ওয়াজটা মূলত শেষ করা, না হলে তো আলহামদুলিল্লাহ চালাতেই থাকতাম। ভাই একটু ভাই প্লিজ ভাই ভাই অনুরোধ, আমি শেষ করতেছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই প্লিজ আমি শেষ করতেছি। আসলে ওয়াজ করলে ওয়াজ তো আরো মজার ওয়াজ আছে। আমি ঘটনা নিয়ে আসছি 9টা, কয়টা বলেন, জোরে বলেন কয়টা? এই একটা শেষ করি, বাকিগুলো 2-3 মিনিটের মধ্যেই করে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর মজার কথা তো এখনো বলেই নেই। আর আমি যদি ক্ষতি, আমি মানে আপনারা, আমি মানেই আপনারা, কোনো অনুরোধ করে মোটামুটি একটা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনুরোধ আপনারা রাগ হবেন না একটু, মানে আমি শেষ করে দিচ্ছি, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, রাগ করিয়েন না, আমি বিষয়টা শেষ করে দিচ্ছি ভাই। জি জি ভাই দেখেন ভাই প্লিজ ভাই আমি শেষ করছি। জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই রাগ হইেন না, আমি ওয়াজ করলে 3টে পর্যন্ত আপনার, আমি বুঝতেছি আবেগটা যে হুজুর আপনি বলতেই থাকেন, আমরা শুনতেই থাকবো। এখানে সবাই মনের কথা এটা, হুজুর আপনি বলতেই থাকেন, রাত ফজরে আজান দিলেও আমরা নামাজ পড়ে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এরপরও মহল্লার মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ থাকে, অনেক মাজুর ব্যক্তি থাকে, তাদের দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে ওয়াজটা মূলত শেষ করা, না হলে তো আলহামদুলিল্লাহ চালাতেই থাকতাম। মা বোনেরাও অনেক দূর দূরান্ত থেকে আসতে, আপনারা যে আমাকে ভালোবাসেন, এই যে বলতেছেন হুজুর একটা বাজতেছে বাজুক, আপনি চালাইতে থাকেন, আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো যেন মাফ করে, আল্লাহুম্মা আমিন বলেন। আমি একটু 2টা মিনিট সময় দেন, আমি এই বিষয়টাকে একটু মোটামুটি কাটছাট করে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি একটা বারের জন্য বলেন জান্নাতের চাবি কোথায়, চাবিটা আপনাকে জ্বালাবো না, কষ্ট দেব না। আল্লাহর নবী এবার আওয়াজ চলে যাবে, ওগো নবীজি, আপনার একজন উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দরজার মধ্যে দৌড়ে দেবে। জাহান্নামের দরজার মধ্যে গিয়ে দেখে কোনো উম্মত নাই, কোনো সাহাবায়ে কেরাম নাই, কোনো ফেরেশতাও নাই। আল্লাহর নবী এবার দৌড় দিবেন ফুলসিরাতের ময়দানের মধ্যে, ফুলসিরাতেও গিয়ে দেখবেন কেউ নাই। আল্লাহর নবীকে আবার একবার ডাক দেবে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কোথায় তুমি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এবার চিনতে পারবে, কি রে, এটা তো মিল্লাতে আবিকুম ইব্রাহিম না, এটা তো দেখি আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিতেছেন। আল্লাহর নবী এবার ময়দান থেকে ডাক দেবেন, আব্বা জান আপনি কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে আওয়াজ দেওয়া হবে, ইয়া মুহাম্মদ আমি এইখানে। আল্লাহর নবী দৌড় দিবেন, সামনাসামনি দেখা হবে। একজন উম্মতকে গলার মধ্যে শেকল, পায়ের মধ্যে শেকল, হাতের মধ্যে শেকল লাগায়া টান দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের মধ্যে ব্যারিকেড দিয়ে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী খাম্বার মতো দাঁড়ায়া যাবে, সীসা ঢালা পাহাড়ের ন্যায়। না না না, আমার এই উম্মতের কোনো গুনাহ নাই, একে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কে আপনি? আমি মুহাম্মদ। মুহাম্মদকে চিনি না। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আসমান থেকে যেই ফয়সালা আসবে ওই ফয়সালা হলো এই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, আপনার কোনো কথা শোনা হবে না। আল্লাহর নবী খাম্বার মতো দাঁড়ায় যা ডাক দেবেন, আয় আল্লাহ আপনি তো বলেছিলেন, কি বলেছিলাম? আল্লাহর নবী বলে ডাক দেবেন, আল্লাহ আপনি বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আপনি বলেছিলেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে বেইজ্জত করবেন না, ইজ্জত দিয়ে দেবেন। ওগো আল্লাহ, আপনি আপনার ফেরেশতাদেরকে একটু বলায়া দেন, আমি আমার চোখের সামনে একটাবার দেখতে চাই আমার উম্মতের গুনার পাল্লা ভারী নাকি সওয়াবের পাল্লা ভারী। আল্লাহু আকবার বলেন না। সন্তান চুরি করি আসছে, রাইট, মাও জানে সন্তান চুরি করে, এরপরে এলাকার লোক ভাঙ্গিয়ে আসছে আপনার ছেলে চোর করছে। জোরে বলেন, এই পৃথিবীর সবাই যদি স্বীকার করে চোর, মা কি স্বীকার করে? এ কথা বলেন, করে? যে হারে এলাকার লোক চোর বলে, ওই হারে মা কয় না আমার ছেলের মতো ভালো ছেলে এই পৃথিবীতে নেই। আল্লাহ নবী এই দলিল নিয়ে দাঁড়াইছে, না না না, আমার উম্মতটার গুনার পাল্লাটা একবার মাপ দাও। নবীজি এবার নিয়ে যাবেন উম্মতকে গুনার পাল্লা নয়, মিজানের পাল্লার দিকে, পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। সওয়াবের দিকে চলে দেওয়া হবে, গুনাহ আর একদিকে তুলে দেওয়া হবে। নবীজি দেখবেন গুনার পাল্লাটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে। আল্লাহর নবী গুনার পাল্লাকে ভারী দেখে আল্লাহর নবী লুঙ্গির ঢেকার থেকে একটা কথা বাহির করবেন। আমি কিন্তু কিছু কিছু বিষয় একটু বাদ দিচ্ছি, আবার হাদিসের সঙ্গে মিলাইয়েন না। হুজুর কইলে একটা অ্যাডে কাম্বা একটা, এখানে একটু কাটছাট হচ্ছে, রাত অনেক হয়েছে। আল্লাহর নবী এবার লুঙ্গির ঢেকার মধ্যে হাত দেবে। আল্লাহু আকবার বলেন। লুঙ্গির ঢেকার মধ্যে হাত দিয়ে হাদিসের মধ্যে আসছে এরকম একটা সাদা কাপড় বাইর করবেন, সাদা কাগজটা বাইর করে একদিকে কালো লেখা লেখা,
আল্লাহর নবী এবার আস্তে করে মিজানের ডাইন পাল্লা ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন পাল্লার মধ্যে এইরকম করে দিয়ে দেবেন, ফেরেশতা ঠাস করে হাত ধরবেন, না 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 এখানে তো এরকম চলবে না। আল্লাহর নবী আবার ডাকবেন, আল্লাহ ফেরেশতাকে হইছে আর কথা বলা লাগবে না, আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহ নিষেধ করতেছে না তার মানে আল্লাহ তাআলা চায় এই পাল্লার মধ্যে সাদা কাগজটা পড়ুক। জোরে বলেন কথা ঠিক কিনা? সাদা কাপড়টা যখন মিজানের ডাইন পাল্লায় সওয়াবের পাল্লার মধ্যে দেয়া হবে, আল্লাহর নবীর ওই উম্মতের গুনার পাল্লাটা পাতলা হয়ে সওয়াবের পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দেবে। ওয়ার্ডার এসে যাবে, উম্মতটাকে জাহান্নামে নয় জান্নাতের মধ্যে নিয়ে যাও। উম্মত এবার খাম্বার মতো দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার। না 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 জান্নাতের মধ্যে যাবো না, আর পাগল নাকি? জাহান্নাম থেকে বাঁচাইলাম জান্নাতে যা। না আমি জান্নাতের মধ্যে যাবো না। কেন যাবি না? কিছুক্ষণ আগে মাকে ডাকাইলাম, মা একটা সওয়াব দাও আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। ওগো মা একটা মাত্র সওয়াব দাও। বন্ধুকে ডাক দিলাম, বন্ধুরে একটা সওয়াব দেয়, একটা শট। বন্ধু কথা শোনে না। এই মুসিবতের ময়দানে আপনি কোথা থেকে এসে বাধা দিলেন, কি জানি একটা বাহির করে দিলেন, জাহান্নামটা বাতিল হয়ে জান্নাতের মধ্যে যাচ্ছি। একটা আবার বলেন আপনি কি পরিচয় না দিলে জান্নাতের মধ্যে যাব না? আল্লাহু আকবার। আল্লাহর নবী অনেক কথা বলবেন উম্মতকে, শেষে যায় আজ এই কথাটা বলবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, ওরে উম্মত তুই আমাকে চিনলি না, আমি অন্য কেউ নই, আমি হলাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত এবার পায়ের মধ্যে পড়ে যাবে, নবীজি আপনাকে চিনতে পারি নাই, সুন্নত মানতে পারি নাই, দাড়িটা কাটছি রাখতে পারি নাই। দাড়ি রাখার দরকার নাই, যুবক থাকেন সারা জীবন, চুলগুলা ফটকের মতো কাটেন, আউলা বাউলা, মরবেন না তো তোমরা। ঘুরে দিবার মুসল্লি মরবেন না, সারা জীবন থাকবে। চুলের যদি এই অবস্থা হয়, নাবিন্নেসের কি অবস্থা আল্লাহ জানে। কিছু কিছু উম্মত তো মুসাফা করে শুক্রবার দিন দেখা যায় নখ এই যে বড় বড়, ওই নখ ধরি জাহান্নামের মধ্যে যাইবে। জোরে বলেন। ওই উম্মত এবার বলবে, ওগো নবী আপনাকে চিনতে পারলাম না কেন? 2 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। ওগো নবী আপনাকে চিনতে পারলাম না কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, উম্মত রে তোর গায়ের মধ্যে একটা জায়গার মধ্যে সুন্নতের কোনো নিশানা নাই। এখানে অনেক কথা। এবার উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আর একটা আওয়াজ হবে, ফাসফা লিমান শীতা। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি আপনি একটাবার জান্নাতের গেটের মধ্যে যারা আদমে আর সহ্য হয় না, ওগো নবীজি আপনি জান্নাতের গেটের মধ্যে যান, চাবিটা লাগা দিয়া জান্নাতটাকে খোলা দেন, উম্মতগুলো জান্নাতের মধ্যে যাক। নবী আবার প্রশ্ন করে, আল্লাহ আপনি তো বলেছিলেন আমার উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে যাবে। আল্লাহু আকবার বলেন। এই যে তালা খোলা হলো, আমরা সকলেই মিলে মিশে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ আমাদের এক এক করে ধরে ধরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে কি নাই? এই জান্নাতে যেতে গেলে আল্লাহর নবীর সুন্নতের দরকার আছে কি নাই? আল্লাহর নবীর মহব্বতের দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে 3.5 হাত বডির মধ্যে রাখা তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।